নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আর আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর জঙ্গলমহল শহরে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ উচ্চ প্রকল্পের ঘোষণা। আর্থিক তৎসমেতায় শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা। নাগরিক জনসভায় আজও সমান উজ্জ্বল জমিদার বাড়ির পুজো। মিনিয়েচার শিল্প গড়ে চমক শিল্পী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। খবর বিস্তারিতভাবে। ফের জঙ্গলমহল শহরে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বাড়িকুলে উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের ঘোষণা সারলেন তিনি। পাশাপাশি বাঁকুড়া জেলায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করেন তিনি। জেলায় উন্নয়নের লক্ষ্যে আরো বেশি কাজ করার নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। রাজ্য সরকারের পালাবদলের পর প্রত্যাশা মতোই বারে বারে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে জঙ্গলমহল সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই পঞ্চায়েত জয়ের পর বাঁকুড়ার বাড়িকুলে জনসভায় হাজির মুখ্যমন্ত্রী। সেখান থেকে জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। হাজির ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি অরূপ চক্রবর্তী। এদিনই জেলায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করেন তিনি। বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে 15 বিঘা জমি দান করেন নবনির্বাচিত সভাধিপতি অরূপ বাবু। জঙ্গলমহল অধ্যুষিত এলাকাগুলিতে নানান প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নেন আধিকারিকদের কাছে। বিশ্ববিদ্যালয় গঠনের পাশাপাশি জেলায় 2টি ডিগ্রি কলেজ ও 2টি পলিটেকনিক কলেজের ভিত্তিপ্রস্তর করেন মমতা। আগেরবার আমি বলে গেছিলাম আমি চেষ্টা করব, আর আজকে জমি রেখে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডেশন স্টোন উদ্বোধন করে দেওয়া হলো। এটা বাঁকুড়া জেলার গর্ব। একটা বিশ্ববিদ্যালয় পাওয়া অনেক বড় কাজ, তাও বেসরকারি নয়, সরকারি। মাথায় রাখবেন, 3 দিনে জমি খুঁজে বের করা হয়েছে, 3-4 দিনে। আমার ডিএম সাহেব এবং আমাদের নতুন জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী তার নিজের 15 বিঘা জমিও দিয়েছে এই বিশ্ববিদ্যালয় করবার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায় জানেন? এখানে বাড়িকুল থানার আমার ওসি ছিলেন, আমাদের সময় নয়, তার আগে প্রবাল সেনগুপ্ত, তিনি খুন হয়েছিলেন সন্ত্রাস যারা করে তাদের হাতে। আমার তার কথা বারবার করে মনে পড়ে যায়। আমি সেই ওসির স্মরণে আমি সম্মান জানাচ্ছি যারা মারা গিয়েছে লড়াই করতে গিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে, গ্রামবাসী থেকে শুরু করে, পুলিশের কর্মীরা থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা মাওবাদীদের হাতে খুন হয়েছে তাদের সকলকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমার এই ওসি খুন হয়েছিল, তাই তার নামে আমি একটি স্কুলের নামকরণ করতে চাই। উষা শিশু শিক্ষায়তন ভিলেজ সাতুয়ালা। আমি স্কুলটার নাম করতে চাই প্রবাল সেনগুপ্ত শিশু শিক্ষা নিকেতন। গাছতলায় থাকে, আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম। আমি কেন রাস্তায় ঘুরে জানেন, জেলায় ঘুরে জানেন, অনেক কথা মানুষের কাছে জানতে পারি। আর মানুষ যে চিঠিগুলো দেয় আমার হাতে যেটা পড়ে আমি সেটা পড়ি এবং পড়ে দেখি সে কিছু চাইছে। আমি আস্তে আস্তে 4-5টা স্কুল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি 4-5টা স্কুলের একটা স্কুল আমাকে বলেছিল, স্কুলের নাম রানীবাগ গার্লস হাই স্কুল সম্ভবত। আমি আস্তে আস্তে মুকুল রায় এখানে আছে, তার এই
পিলার থেকে 10 লাখ টাকা দিতে বলেছি, কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে। আমি গতকাল পুরুলিয়া এভাবে অযোধ্যা স্টেডিয়ামের জন্য 50 লাখ টাকা দিয়েছি। আর একটি ছোট্ট স্কুল পরিচিত হবে এবং এই জায়গায় বন্দুক নয়, হাসি মুখে লোকের পেটের ভাত জুটবে। 2005 সালের 9 মার্চ মাওবাদীদের ফেলে আসা ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত বারিকুল থানার ওসি প্রবাল সেনগুপ্তের নামে স্থানীয় একটি শিশু শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রের নামকরণ করেন তিনি। গত বর্ষায় দুর্ঘটনাগ্রস্ত ভৈরববাকি নদীর সেতুর শিলান্যাস সহ জঙ্গলমহলের রানীবাঁধ থেকে করুণাময়ী যাওয়ার 3টি বাতানুকূল বাস চলাচলের শুভযাত্রা করেন তিনি। এদিনই জনসভায় নাম না করে মাওবাদীদের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পে খুশি জঙ্গলমহলের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। কখনো ইলেকট্রিক বাল্বের ভিতর সপরিবারে দুর্গা, তো কখনো অখণ্ড নারকেলের ভিতরে, আবার কখনো কাঁচের বোতলের ভিতর গ্রামীণ নানা খণ্ডচিত্র, অথবা আস্ত ইটের ভিতরে ক্রুশবিদ্ধ যিশু। এভাবে আশ্চর্য শিল্পকর্ম করে তোলেন তিনি। এবার একটি বাঁশের মধ্যে সপরিবারে দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বাঁকুড়া শহরের জুনবিদিয়া মোড় এলাকার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বছর 40-এর ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ছোট থেকে ঝোঁক ছিল চিত্রশিল্পের ওপর। বছরের পর বছর ছবি আঁকা শেখার পর এক সময় নিজেই ছবি আঁকা শেখাতে শুরু করেন। ছবি আঁকার পাশাপাশি চলতে থাকে মিনিয়েচার আর্ট কর্ম নিয়ে নানা গবেষণা। মূলত কোনো অখণ্ড বস্তুর ভেতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে তার ভেতরে বিভিন্ন মডেল ও প্রতিমা গড়তে শুরু করেন ইন্দ্রনীল বাবু। সম্প্রতি প্রায় 3 ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের ভিতর সপরিবার দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। প্রতিমায় দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ছাড়াও রয়েছে মহিষাসুর ও সব দেবদেবীর বাহন। দেবদেবীদের অস্ত্রসজ্জা ও অলংকার করা হয়েছে মানানসই। গোটা প্রতিমাতে মানানসই রঙও করা হয়েছে। আর বাঁশের ভিতর প্রতিমা গড়ার যাবতীয় কাজ করা হয়েছে মাত্র 1 ইঞ্চি ব্যাসের একটি ছিদ্র দিয়ে। শিল্পীর দাবি, টুকরো টুকরো শোলা কেটে ওই 1 ইঞ্চি বাঁশের ছিদ্র দিয়ে বাঁশের ভিতরে তা একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে ওই প্রতিমা তৈরি করা হয়েছে। বাঁশের ভিতর প্রতিমাটি যাতে দেখা যায় তার জন্য বাঁশের ভিতরে রয়েছে ব্যাটারি চালিত আলোর ব্যবস্থা। গত প্রায় 1 বছর ধরে ধীরে ধীরে গড়ে তোলা ওই শিল্পকর্ম শিল্পী নিজে হাতেই তুলে দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আমার ধারণা যে আমি নতুন কিছু সৃষ্টির প্রেরণায় ছোট থেকে আমি উদ্ভাসিত হয়েছিলাম এবং মানুষকে বিভিন্ন রকম ভাবে আমি নতুন কিছু সৃষ্টির জগতে আমি আমার শিল্পকর্মের মাধ্যমে দেখাতে চাইছি এবং তাতে আমার সারা রাজ্য, সারা ভারতবর্ষ বিভিন্ন কাজ আমার দীর্ঘদিন ধরে দেখে আসছে। আজও আমি এমন কাজ করছি যা ভিতরে রঙও পর্যন্ত, এবং যেমন ভাবে দুর্গার সাজসজ্জা হয় প্রায় অস্ত শস্ত্র, এবং সকলকে আমি আমার এই ভিতরে যার খুব অতি ক্ষুদ্র ফুটোর মধ্যে দিয়ে আমি সকলকে তৈরি করার চেষ্টা করছি। এই অভিনব সৃষ্টি আমার একটা নতুন সৃষ্টি শিল্প করার প্রেরণা, উদ্বোধন এবং জনগণ মানুষ এটা মানুষ আমার কাছে দেখতে চাইছে। বিভিন্ন রকম কাজ প্রতি বছরই উৎসাহ করে আমাকে যে নতুন কাজ কি হচ্ছে। আমি প্রত্যেককে বলি যে আমার নতুন কাজের সৃষ্টি এবছর আমি নতুন একটা করেছি বাঁশের ভিতর দুর্গা। তখন সকলে শুনে অবাক হচ্ছে যে বাঁশের ভিতরে দুর্গা, আমরা তো জীবনে কোনোদিন এসব শুনি না। তো আজ প্রথম যখন দেখছি আমি মানুষ আসছে আমার কাছে, তখন এই কাজ অভিনব দেখছে এবং তাতেই আমি খুশি হচ্ছি। মানুষ আমার কাছে চাইছে, জনগণ চাইছে হয় যে মানুষকে নতুন কিছু আমি দেখাবার, যে বাঁশ তো দিয়ে তৈরি হয় দুর্গা তার পরিকাঠামো হিসাবে। আমি চিন্তা করলাম যে দুর্গার যে অভিগ্রহ রূপটা বাঁশের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আমার চিন্তাধারা যে সকল দেবতার তো কোথাও না কোথায় বিরাজমান থাকে, আমার এই দুর্গা আমার কাছে ভিতরেই থাকবে। আমার এই মায়ের মা যেমন মানুষের প্রতিটা মানুষের ভিতরে থাকে, বাঁশের ভিতরেও মা দুর্গা সৃষ্টি হয়ে থাকবে। প্রথমে রং করার মতন আমার ক্ষমতা হয়নি বা সব পদ্ধতিটা আমি তৈরি করতে পারিনি, কি করে রং করবো ভিতরে, এবং রং করার জন্য আমার অনেক কিছু জিনিসের দরকার প্রয়োজন হয়েছিল। প্রথম আমি রং করলাম এর আগেও একটা, তার মধ্যে থেকে আমি আবার শুরু করলাম মা দুর্গাকে রং করা, এবং মা দুর্গাকে শুধু নয় তার কন্যা, পুত্র এবং তাদের যে বাহন সকলকেই আমি রং করেছি। তার নিজের যার যার যেমন রঙের প্রয়োজন আছে তার ঠিক সেইভাবে রঙের আমি তাকে আবির্ভাব করেছি। এবং মা দুর্গাকে আমি হলুদ রঙের ছাড়ন করেছি, কারণ ছোটবেলায় দেখেছিলাম যে আমাদের এখানে যে কাঠের পুতুলগুলো হতো, পটচিত্রগুলো সবগুলো হলুদ করতো, মানে তাকে উজ্জ্বল বর্ণনা দিত। মা দুর্গাকে সেইভাবেই আমি নিয়ে এসেছি। আমি খুশি খুবই, এবং আমি খুশি হব মানুষ যদি আমাকে আরো এই উৎসাহ প্রেরণা দেয় কাজের জন্য,
সৃষ্টিকে আরো উৎপাদিত করার জন্য, তাহলে আরো বেশি খুশি হব। হ্যাঁ, আমি তো যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে কাছাকাছি গিয়ে আমি আমার এই প্রস্তাব তুলে ধরতে চাই, এবং যাতে আমি মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম, কিন্তু ওনার সুযোগ বসে আমি কাছে পৌঁছতে পারিনি, কিন্তু আমি পেপার কাগজপত্র সব আমার যেসব জিনিসগুলো তৈরি করছি তার ছবি আমি সব মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছিয়েছি, এবং তার ডকুমেন্ট আমার কাছে এসেছে যে ওনার হাতে পৌঁছেছে বলে। আমি বানিয়েছি বাঁকুড়ার ঘোড়া, মহাভারতের অনেক অনেক সাবজেক্ট, যিশু খ্রিস্ট থেকে শুরু করে নারকেল ভিতরে দুর্গা, বাঁকুড়ার ঘোড়া, কি বলে আপনার প্রজাপতি, পাখি, মাছ এবং গরুর গাড়ি, বাউল, গ্রাম বাংলার বাউল, বিভিন্ন রকম ভাবে সাবজেক্ট অনুযায়ী যা মানে মনে হয় কল্পনাতে আসে সেগুলোই সব। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আর্থিক তছরূপের অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষককে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে রামসাগরের ছিনপুর জুনিয়র হাই স্কুলে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল উন্নয়নের টাকা আত্মসাৎ করছেন তিনি। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বিদ্যালয় পরিদর্শক। পরে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। গত মঙ্গলবার রামসাগরের ছিনপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক অর্ণব কুণ্ডুকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের ক্ষোভের কারণ, অর্ণববাবু যখন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তখন বেশ কয়েক হাজার টাকা তছরূপ বা আত্মসাৎ করেন বলেই অভিযোগ। গ্রামবাসীদের বক্তব্য, উন্নয়নের টাকা স্কুল ফান্ডে জমা দিতে হবে। বিভিন্ন খাতে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। 42,391 টাকার ভাউচার গ্রামবাসীরা জোগাড় করতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় জয়েন্ট পিডিও ও বিদ্যালয় পরিদর্শক উপস্থিত হন। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এখন বলবেন, আমি পরে বলবো। আপনি কি দায়িত্ব স্বীকার করছেন? না না, আমার কোনো অপরাধ নেই। আমি কি দায়িত্ব? কোনো অপরাধ নেই? কোনো অপরাধ নেই। এর আগে আপনি যে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি এসেছিলেন আগে। হ্যাঁ, আমি তো এসেছিলাম। ওইবারই এসেছিলেন আপনি, এবারও আপনি এসেছেন। আপনাকে সেবারও যা বলেছি আজকেও তাই বলছি, কোনো অপরাধ নেই। আজকের ঘটনা বলতে আমরা এখানে জমায়েত হয়েছি যে আমাদের ছিনপুর জুনিয়র হাই স্কুলে একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক, নাম অর্ণব কুণ্ডু। উনি এর আগেও একবার হয়েছিল যে উনি স্কুলে যে ডেভেলপমেন্টের জন্য যে টাকা এসেছিল সেটা যে হিসাব উনি দিয়েছিলেন, ঠিক আছে, তার অতিরিক্ত মানে আমরা যে হিসাব করে দেখলাম যে ওই হিসাবের সাথে ওনার কোনো মিল নেই, এবং আমরা তারপরে গ্রামবাসীরা আমরা সবাই মিলে যুক্তি করে আমরা আলোচনা করে দেখেছি যে অর্ণববাবু যে হিসাব দিয়েছেন তার সঙ্গে আমাদের হিসাবের কোনো মিল নেই, এবং আমরা চাইছি যে আমরা যে হিসাব উনি মানে ভুল হিসাব দেখিয়ে আমাদের ভুল হিসাব দেখিয়েছেন সেই হিসাব যেমন মানে ঠিকঠাকভাবে আমাদের যে টাকাটা মানে উনি আত্মসাৎ করেছেন সেটা যেমন স্কুলের ডেভেলপমেন্টের কাজে লাগে মানে আসে, এবং সেই টাকা ফেরত দিয়ে, যেটা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে এটাই দাবি যে উনি আজকে কি ওনাকে ধরে রেখেছেন বা আটকে রেখেছেন? হ্যাঁ, ওনাকে আটকে রাখা হয়েছে। এখন ওনার সঙ্গে আরো কেউ এসেছেন কি? না, ওনার সঙ্গে আর কেউ আসেনি, উনি একাই। ওনার বাবা এসেছিলেন, চলে গেছে। ওরা বাবা মা দুজনে এসেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অরিন্দম চ্যাটার্জি, আমার ছিনপুরে বাড়ি। প্রদীপ মধুকের রিপোর্ট, জেলার বার্তা। খবরের জেরে পেনশন শুরু স্বাধীনতা সংগ্রামী স্ত্রী। বাঁকুড়া সোনামুখী স্বাধীনতা সংগ্রামী যামিনী কান্ত নাগের স্ত্রী আভা দেবীর পেনশন আটকে ছিল ব্যাংক কর্তৃপক্ষের টালবাহানায়। গত বৃহস্পতিবার পেনশনের টাকা হাতে পেয়ে খুশি 80 পদ বৃদ্ধা। হাসি ফুটেছে পরিবারের। সোনামুখী স্বাধীনতা সংগ্রামী যামিনীকান্ত নাগের স্ত্রী আভা নাগ দীর্ঘ 15 মাস কেন্দ্রীয় সরকারের দেওয়া পেনশন থেকে বঞ্চিত ছিলেন কোনো এক অজ্ঞাত কারণে। আমাদের খবরের জেরে আবার পেনশন চালু হয়। গত 24/6/2012 তারিখে তিনি শেষ কেন্দ্রীয় সরকারের দেওয়া 15,342 টাকা পেনশন পান। তারপর থেকেই বন্ধ ছিল। গত মে মাসে আমরা প্রথম তার পেনশন বন্ধ থাকার খবর দেখায়। তারপর থেকে প্রশাসন নড়েচড়ে বসেন এবং অবশেষে 10 মাসের পেনশন পান গত 26শে সেপ্টেম্বর। তিনি মোট 1,67,750 টাকা বন্ধ পেনশন পেয়ে দারুণ খুশি। কিরে চালু হয়েছে? মাধ্যমে সবাইকে তোমাদের সব মাধ্যমে পেয়েছি। কতদিন ধরে আটকে ছিল? এক বছর 13 মাস। 13 মাস। তো এখন কেমন লাগছে? এখন ভালোই লাগছে। প্রদীপ মধুকের রিপোর্ট, জেলার বার্তা। অনেকদিন অনেক কিছুই হয়নি, শেষে আপনাদের সহযোগিতা এবং ব্যাংকেরও অনেকে সহযোগিতা করেছে। সব থেকে বেশি আপনাদের অবদান বেশি।
যার জন্য আমরা এখন পেনশনটা পেয়েছি এবং আপনাদের কাছে সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনারা এইভাবে সবার পাশে দাঁড়ান, এটাই আশা করব। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপ ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। বাড়ি তৈরির জন্য আর এদিক সেদিক নয়, এবার বেলিয়াতোড়ে পিকেজি এনেছে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সাকার করতে যাবতীয় বিশ্বস্ত উপাদান। মজবুত বাড়ি তৈরির নামি দামি সিমেন্ট, যা আপনার স্বপ্নের বাড়িকে করবে দীর্ঘমেয়াদী। সাধের ঘরকে রঙিন করে তুলতে রয়েছে উন্নত মানের রঙের সম্ভার। রড থেকে অ্যাসবেস্টার সবই পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। তবে আর দেরি কিসের? আজই আসুন। আপনার নির্ভরযোগ্য ঠিকানা পিকেজি, বেলিয়াতোড়, ডাক বাংলো মোড়, বাঁকুড়া। আপনি আপনার দোকানে ঠিক কোন ধরনের কাজ করেন? আমার বাড়িতেই দোকান, রিচার্জ কুপন আর কিছু ইলেকট্রিকের জিনিস বিক্রি করি। আপনার কারখানায় কজন কাজ করে? আপনি কি দোকানের মালিক? আচ্ছা বলুন, আপনি আপনার কাজের জন্য কোনো ঋণ নিয়েছেন? আগে হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন। এটা আর্থিক গণনার কাজ চলছে। এতে আমরা আপনাদের ব্যবসায়িক রোজগারের সঠিক খবরাখবর নেব, আর যা কিনা সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে। আর এইসব তথ্য দ্বারা সরকার আপনাদের বিকাশ নীতি গঠন করবে। আপনি দোকানদার হন, ফ্যাক্টরির মালিক বা ফেরি লাগিয়ে কোনো জিনিস বিক্রি করেন, ডাক্তার হন বা উকিল, মাছের চাষ করেন বা বড়ি পাপড় তৈরি করার কোনো সহকারী কাজ করেন, বা আবার হ্যান্ডলুম অথবা হস্তকলার কাজ করেন, আমরা চাই আপনার কাছে কিছু খবর। আপনি কি ধরনের কাজ করেন? আপনার কাছে পুরুষ বা মহিলা কর্মচারী কতজন আছে? আপনার নিজের কাজ না কোনো অংশীদারি আছে? কাজের জন্য ঋণ কোথা থেকে নিয়েছেন? হবে এরকমই কিছু সহজ প্রশ্ন। তো হয়ে যান তৈরি। আমরা আসছি আপনাদের গ্রামে গঞ্জে আর শহরে। আর্থিক গণনা আমাদের প্রয়াস, আপনাদের সহযোগ, আপনাদের বিকাশ। শরতে আজি কোন অতিথি এলো প্রাণীর দ্বারে, আনন্দে গান গারে হৃদয়, আনন্দে গান গারে। শিউলির সুবাস আর কাশ ফুলের দোলা চালান দিচ্ছে মা আসছেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি পর্ব। কোথাও থিমের অভিনবত্ব, তো কোথাও সাবেকি আনার ছোঁয়া। মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা আর সামাজিক দায়বদ্ধতায় যদি আপনার পুজো হয়ে থাকে জেলার সেরা পুজো, তাহলে আমরা পৌঁছে যাব আপনাদের পুজো মণ্ডপে। আপনার পুজো হয়ে উঠবে জেলার সেরা পুজো। Listen to me. ফিরে এলাম বিরতির পর। বাঁশ, ত্রিপল আর বাটামের জৌলুসে হারিয়ে গেছে লম্বা থাম আর ঠাকুর দালান।
চোখ ধাঁধানো বিদ্যুতের আলোয় অনেকটা টিমটিমে সাজবাতির আলো। চমৎকারিত্ব প্রতিমা নির্মাণে অনেকটা পিছনে ফেলেছে অষ্টধাতুর মাতৃমূর্তিকে। তবুও আজও সেই সব কিছু পিছনে ফেলা রাজবাড়ির পুজো মন টানে বাঙালির। মালিয়ারার হারিয়ে যাওয়া রাজবাড়ির সেই পুজোয় ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। বাঁকুড়া জেলার একেবারে শেষ কোণে থাকা মালিয়ারা রাজবাড়ি রাজকীয় প্রভাব অনেকটা কেটে গেলেও আজও সমানভাবে প্রাসঙ্গিক রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্যতা ও পরম্পরা রীতি অনুযায়ী দীর্ঘ কয়েক পুরুষ ধরেই রাজকীয় মর্যাদাতেই পুজো হয়। সেই পুজোর প্রস্তুতিও চলছে জোর কদমে। রাজবাড়ির পুজো সাজিয়ে তোলার পাশাপাশি মেরামত চলছে বাড়ি সংস্কারের। বিপুল ঐতিহ্যের উত্তরাধিকার বহন করা রাজবাড়ি আজও সেই বিলুপ্ত ঐতিহ্যতার সাক্ষী। 350 বছর, আনুমানিক 350 বছর দূরে। পুজোর রীতি বা নিয়ম কি আছে? এখানকার পুজোর রীতি নিয়ম হচ্ছে যে আগেকার দিনের যে আমাদের এটা হচ্ছে মানে অষ্টধাতুর মূর্তি, এবং এই অষ্টধাতুর মূর্তি আমাদের যেখানে 12 মাস যেখানে মা দুর্গা থাকেন সেখানে মা দুর্গাকে এখানে নিয়ে আসা হয়। এই চণ্ডী মণ্ডপে এখানে দুর্গা পূজা হয় এবং প্রতিপদাদি কল্পারম্ভ থেকে দশমী অবধি এই পুজো চলে। মালিয়ার থেকে রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা। জেলা সেরা পুজো 2012-তে সেরা গ্রামীণ পুজোর পুরস্কার উঠে এসেছিল ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। থিমের অভিনবতে জেলা সেরা পুজো সেশন 3-তে আবার সেরা স্বীকৃতি আদায়ের আপ্রাণ চেষ্টায় জোর কদমে চলছে প্রস্তুতি। অন্যান্য পুজো মণ্ডপ টপকে ঘুটগড়িয়া কি পারবে জিততে তা জানতে আপনাদের চোখ থাকুক জেলা সেরা পুজো সেশন 3-তে। জেলার বার্তা সেশন 2-তে সেরা শিরোপা পাওয়ার পর নতুন উদ্যমে চলছে পুজো প্রস্তুতি। সেশন 3 শিরোপা জিতে নিতে তাই জোর কদমে থিমের চমৎকারিত্ব নিয়ে হাজির ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। জেলার বার্তার পক্ষ থেকে আপনাদের ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব গত বছর সেরা পুজোর পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। আপনারা এবছর কি নতুন ভাবনা ভাবছেন মণ্ডপের জন্য? এবছর আমাদের পুজোর থিম হচ্ছে সতীর 51 ফিট। সাম্প্রতিককালে কেদারনাথ এবং উত্তরাখণ্ডে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রচুর পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। আমরা একটা চিন্তা ভাবনা করেছি কি সমস্ত দুর্গম অঞ্চলের তীর্থস্থানগুলোকে যদি এক জায়গাতে আনা যায়। আমাদের 51টা এবছর সতীর 51 ফিট হবে। 51টা মন্দিরকে আমরা এক জায়গায় এনেছি পুণ্যার্থীদের সুবিধার্থে। এবছর তারা এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে সতীর 51টা মন্দির দর্শন করতে পারবে। আর এবছর আমাদের মূল মন্দির হচ্ছে 3টে। একটা হচ্ছে দক্ষিণেশ্বর, একটা বেলুড় মঠ, আর একটা কোণারকের সূর্য মন্দির। আপনারা গত বছর যেভাবে আমাদের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন, এবারও কি আপনারা ততটা প্রস্তুত সেই পুরস্কার ছিনিয়ে নিতে? থানার আইসি মাননীয় শিশুর কুমার মিত্র মহাশয় কালচারাল সেক্রেটারি তথা এখানকার সেক্রেটারির হাতে প্রাইজটা তুলে দেবেন। আমি অনুরোধ করব তিনি যেন প্রাইজটা তুলে দেন। হ্যাঁ, আমরা তো সবসময় চাইবো যে বেটার করার, এগিয়ে যাওয়ার সবসময় তো চিন্তা ভাবনা থাকবেই যে গত বছরের তুলনায় এবছর আরও ভালো করব। আমরা এবছরও রেডি আছি আগের তুলনায় আরও ভালো করার জন্য।
আশা করছি যে এবছরও আমরা কোনো না কোনো একটা প্রাইজ অর্জন করব। সেটা এবার আপনাদের ব্যাপার, আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে দর্শকদের কাছ থেকে পাওনা। দর্শকরা যা বলবে সেটাই আমাদের বড় পাওনা। সামাজিকতার জন্য আপনারা গত বছর একটা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আপনারা কিছু প্রজেক্ট আপনারা করেছিলেন, এবছর কি সেরকম কিছু ভাবনা চিন্তা থাকে? আমার সামাজিকতা আমাদের ষষ্ঠীর দিনে দুস্থদের বস্ত্রদান অনুষ্ঠান আছে, সেটা আমরা করার চেষ্টা করছি। আর আমাদের এখানে এই পুজো মণ্ডপেই আমাদের একটা পার্ক করা হচ্ছে, সেটা হচ্ছে পার্কটার নাম দেওয়া হচ্ছে গীতাঞ্জলি পার্ক। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির 100 বছর পূর্তি, সেই হিসাবে আমরা একটা গীতাঞ্জলি পার্ক করছি। আর সেই সঙ্গে বিবেকানন্দের 150 চলছে, সেই জন্য আমরা বিবেকানন্দেরও একটা আবক্ষ মূর্তি আমরা এখানে বসাবো। এবং বিবেকানন্দ রবীন্দ্রনাথকে মিলে আমরা এবছর এটা পালন করছি। আপনার নাম? আমার নাম ডাক্তার সর্বাণী মণ্ডল। সেই পুজোরই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। চরম ব্যস্ততা পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা শিল্পী ও মণ্ডপ শিল্পীদের মধ্যে। রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা। থিমের অভিনবত্বে চমৎকারিত জেলা শহর থেকে গ্রামাঞ্চলে, কোথাও সাম্প্রতিক দুর্যোগ তো কোথাও মন কাড়া প্রাসাদ বা মন্দির, কিন্তু নিছক থিম ভাবনাতে নয়, আন্তরিকতায় মাতৃভাব ফুটিয়ে তুলতে ব্যস্ত সোনামুখীর মনোহরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জগৎ জননী দেবী মায়ের পুজোর মর্ত জননী মাদার টেরিজাকে স্মরণে রেখে গড়ে উঠেছে তাদের থিম আমার দুর্গা। বাঁকুড়ার সোনামুখীর মনোহরতলা সার্বজনীন দুর্গোৎসব 39 বছরে পদার্পণ করল, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এবারে তাদের পুজোর থিম আমার দুর্গা। বিশিষ্ট সমাজসেবী মাদার টেরিজাকে স্মরণে রেখে পুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছে, তাই জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা। 39তম বর্ষে এবার আমাদের বিষয় ভাবনা আমার দুর্গা। প্রদীপ মোদকের রিপোর্ট, জেলার বার্তা। গত শুক্রবার বাঁকুড়ার হিরমার ব্লকের মশিয়ারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। গর্ভবতী মহিলা সহ শিশুদের অপুষ্টি দূরীকরণে এই অনুষ্ঠান বলে জানান স্থানীয় উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন মহকুমা শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক রানু চক্রবর্তী সহ স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হিসেবে হিড়বাঁধ ব্লক বা খাতড়া মহকুমাতে আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন? আমি আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মা এবং বাচ্চাদেরকে ডেকে এবং তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরকেও ডাকা হয়েছে, পঞ্চায়েত সদস্যদেরকে ডেকেছিলাম, ডেকে সবাইকে মিলে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক ছোটোখাটো তথ্য দিয়ে আমি কিছু অনুষ্ঠান পালন করেছি। আমার এখানে এই ব্লকে যে সমস্ত অপুষ্ট বাচ্চা আছেন এবং যে সমস্ত অপুষ্ট মা আছেন, তারা যাতে খুব আমাদের এই প্রকল্পের মাধ্যমে পুষ্টির ঠিকঠাক করে পান এবং নিজের পাশের বাড়ির যদি কোনো অপুষ্ট কিছু আছেন বা ভুল তথ্য যারা জানেন, সেই জায়গায় যাতে ঠিকঠাক করে তারা সব তথ্যগুলো যাতে সঠিকভাবে জানেন এবং যাতে পুষ্ট হতে পারেন, সুন্দর বাচ্চা হতে পারে, সেই বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পঞ্চায়েত নির্বাচনের জয়ের পর জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ গুচ্ছ প্রকল্পের ঘোষণা। আর্থিক দর্শকের দায়ে শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা। নাগরিক জনসভায় আজও সমান উজ্জ্বল জমিদার বাড়ির পুজো। মিনিয়েচার শিল্প গড়ে চমক শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক সময় এদিকে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।